हे गाइस अस्सलामु आलैकुम वेलकम बैक टू माई चैनल। देखें हमारे एखाने प्रचुर परिमाणे बृष्टि होवार कारणे रास्ता पुरो पिछला हो गेছে আর এই জায়গা দেখেন এগুলো হলো কচুর লতি। আমার আম্মু বলতেছিল যে একদিন রান্না করে খাবে। আর এই জায়গায় হলো আমার আম্মু নিতে আসছে হলো তরই আমাদের গাছের, দেখেন একদম টাটকা টাটকা ঘাসের মধ্যেই হয়েছে। মানুষ কি করে দেখেন এই জায়গা থেকে ঘাস কেটে নিছে, ঘাস কাটার সাথে সাথে আমাদের গাছের যা তরই টরই ছিল সব গাছের ডালপালা কেটে নিয়ে চলে গেছে। আর হচ্ছে ওই জায়গায় ছিল আমাদের লাউ শাক, সবগুলো টেনে নিয়ে গেছে। এত মানুষ পাজি কি করে হয় আল্লাহ জানে। আমার আম্মু তো আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে যে তোরা ঘাস কাটতে আসোস, ঠিক আছে, তোরা কেন এই কাজটা করলি। আমাদের কিন্তু অনেকগুলাই হয়েছে, আমাদের নিজেদের ক্ষেতের এগুলো মাটিতেই হয়ে গেছে। বলেন আল্লাহ যাকে দেয় এমনিতেই দেয়, মানে কোনো কিছু হওয়ার জন্য বেশি যত্ন নিতে হয় না, বেশি যত্ন করলে কোনো কিছু হয় না, কিন্তু এটা যত্ন সারে অনেক বেশি সুন্দর হয়েছে। ওই যে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম না যে আমাদের এই জায়গায় অনেকগুলো আমরা পোশাক লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছিল। এই যে কেটে সব নিয়ে চলে গেছে, দেখেন শুধু এই একটা ডাল আর দুইটা একটা ডাল মানে কোন জায়গায় আছে ঠিক বোঝা যাচ্ছে না। এই যে ছোট ছোট সব কেটে নিয়ে চলে গেছে, নাই কিছু না। আর আলু শাক দেখাইছিলাম সবাইকে, এই দেখেন আলু শাক, ঘাস কাটতে আসা আলু শাক যা ছিল। আমাদের এদিকে কিন্তু আলু শাকের অনেক বেশি দাম, কিন্তু আমরা বেচি না, কারণ হলো এটা দিয়ে আমরা হলো আলু লাগাই না গাছের লট দিয়ে, পরে হলো এটা আলু পাওয়া যায়, তার জন্য আমরা এটা কাটি না। তো এই আলু শাকগুলো সবগুলো ওনারা নিয়ে চলে গেছে, কতগুলো বলে বেচছে আর কতগুলো হলো ছাগলের দিয়ে খাওয়াইছে। মানে মানুষের সাহস কি করে হয় অন্যজনের জিনিস না বলে ধরার। দেখেন এই জায়গায় হলো আমাদের টকপাতা গাছ, আর আমার কাছে এই টকপাতা গাছের মানে আমরা চুক্কা কথা বলি, তো এইটা আমার কাছে অনেক বেশি পছন্দ। আর দেখেন জঙ্গলের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, এগুলো হলো কাকরোল ফুল। দেখতে অনেক সুন্দর লাগে, পুরো একটা জায়গা ধরে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। আমার আম্মু ওই জায়গায়, এটা হলো আমার একটা ফুপি। তো এখন আমার আম্মু এই জায়গা থেকে কতগুলা তরে কাটতেছিল, হয়েই গেছে, আর লাগবে না মনে হয় এতগুলো। আগে আমার কাছে না এই তরিগুলো অনেক বেশি মজা লাগতো, বাট এখন খেতে পারি না। আরেকটা জিনিস দেখাবো গাইস, দেখেন গাইস আমার গাছের বোম্বাই মরিচ, মাশাআল্লাহ কত সুন্দর ধরছে তাই না। এই জায়গায় একটা লাল হয়ে গেছে, আর কতগুলো মরিচ ছিল কে জানি তুলে নিয়ে গেছে। আমার আম্মুকে বলছিলাম যে একদিন নিয়ে আসো খাই, আম্মু বলতেছিল যে নাই, সবগুলো বাদ নাকি কে নিয়ে চলে গেছে নাকি নিচে পড়ে গেছে জানে না। তো এখন এই জায়গায় কারোরকে দোষ দিও, মানে কাকে দোষ দিব আমরা নিজেই তো জানি না কে নিচ্ছে বা কিছু, তার জন্য আর এত বেশি প্যারা নিচ্ছি না। আল্লাহ দিলে আবার অনেকগুলো হচ্ছে, ফুল ধরছে, পাকতেছে। এখন আম্মু সবগুলো তোরাই বাসায় এনে ছিলছিল, অনেক সুন্দর করে ছিলতেছিল। এই জায়গায় সবুজ সবুজ করে, আমার আম্মু বলতেছিল যে সবুজ করে ছিললে নাকি দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও ভাল লাগে। আর আমাদের গাছের তোরই না অনেক বেশি মিষ্টি লাগে। আর এমনও তোরই আছে যে অনেকগুলো তেতো তেতো ভাব, আমাদেরটা ওই টাইপের না, আমাদেরটা অনেক ভালো। আর এই যে আমরা তোরাইগুলো লাগাইছি না, এগুলা কিন্তু একদম অর্গানিক, এই জায়গায় কোনো সার বা গোবর টোবর কিছু দেয়া নাই, জাস্ট মাটিগুলো একটু কুপিয়ে পরে এটার মধ্যে বিচি লাগাই দিছিল, ওই জায়গায় সুন্দর করে হয়ে আছে। আর মানুষ ওই জায়গায় পাড়িয়ে টাড়িয়ে একদম অনেকগুলো চেগিয়ে ফেলছে, নয়তো আরও হতো। ওই জায়গায় দেখা যাচ্ছে না ওগুলো পাড়ায় রাখছিল। আর এই জায়গায় আমার আম্মু ভাত বসাই দিছে, এই ভাতটাও প্রায় রান্না করা শেষ। আমি বলতেছিলাম এই তোরে কি তুমি এলাকাকে খাওয়াবে, পুরো এলাকাকে এতগুলা হয়েছে। আম্মু বলে রান্না করার পরে দেখো, পরে দেখি যে একদম কমে গেছে। তো আপনারাও ট্রাই করবেন অর্গ্যানিক সবজি টবজি খাওয়ার আর সুস্থ থাকার, আর আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।